হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ রাতে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, কি চলছে আজ রাতে। ফার্স্ট কার্ডই অনুশোচনা। এই ব্যক্তির জীবনে কোনো পিলার রয়েছে ব্যক্তির জীবনে, মানে 3টি কোনো ইস্যু, হ্যাঁ না, আমি 3টি ইস্যুকে বের করছি ফ্রেন্ড, যেটা নিয়ে তার মনে হচ্ছে জীবনটা পুরো শেষ। 3টি কোনো বড় ইস্যু রয়েছে, আমি দেখছি কোন কোন ইস্যু হতে পারে যেটা নিয়ে অনুশোচনা হচ্ছে বা একটা চাপের মধ্যে রয়েছে। 1 নম্বর, 2, 3 কোনো ইস্যু। 3টি কি ইস্যু রয়েছে যেটা নিয়ে ব্যক্তির আজকে বেশ চাপ মনে হচ্ছে, অনুশোচনা বা কিছু। 1 নম্বর হতে পারে ফ্রেন্ড, কোনো একটা ব্যক্তির সঙ্গে প্রচুরভাবে ফাইট হয়েছে, যার কারণে সে আজকে খুব প্রেশার, একটা ডার্ক নাইট অফ দ্য সোলের মতো এনার্জি ফিল করাচ্ছে, যেখান থেকে ব্যক্তি রিলিজ হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে। এমন কোনো ব্যক্তির সঙ্গে ছিল, কোনো কার্মিক হতে পারে, বা হতে পারে যে তার জীবনে দীর্ঘ সময় ধরে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছিল, বা প্রচুর নেগেটিভ এনার্জি সেন্ড করেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। সেখান থেকে ফ্রি হচ্ছে। যে কোনো বিষয়ে ফ্রেন্ড ফ্রি হওয়া, ভাঙা, এ অবশ্যই পেনফুল। সে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে কোনো কার্মিক মানুষ যার সঙ্গে প্রচুর ফাইট হয়েছে, সেখানে স্বার্থ রিলেটেড কিছু বিষয় থাকতে পারে। সেখান থেকে তোমার প্রিয় মানুষটি ফ্রি হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে রিলিজ করছে। নাম্বার টুতেও শিওর থাকো ফ্রেন্ড, একাধিক কোনো ব্যক্তির অতীতে ইনভলভ হয়েছিল, যারা তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছিল, এবং তাদের নিয়ে সংশয়, কনফিউশন। এবং এখানে কিন্তু একটা বিষয় তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড, এই ব্যক্তি যদি কর্মক্ষেত্রে বা স্বার্থ রিলেটেড কোনো জব, বিজনেস যদি কিছু করে, ওই পয়েন্টে কিন্তু একটা সমস্যা, যে হয়তো সেই জায়গায় টাকা পয়সা রিলেটেড বা বসের সঙ্গে কোনো প্রবলেম, বা যার সঙ্গে হয়তো বিজনেস করে। এটা কিন্তু মেসেজ যদি তোমার প্রিয় মানুষটি মেল হয় তো সেক্ষেত্রে এই কিন্তু পয়েন্ট মিলবে সব থেকে বেশি। ফিমেল যদি হয় তো অবশ্যই সে যদি জব, বিজনেস রিলেটেড কোনো কিছুর সঙ্গে জুড়ে রয়েছে, তাহলে কিন্তু এই পয়েন্ট কিন্তু তার সঙ্গে রেজোনেট করবে। সেই জায়গাতে প্রচুর চাপে রয়েছে, খুঁজে পাচ্ছে না কি করবে, একটা নিজের ইনটিউশনকে ফলো করছে, বা দীর্ঘ সময় ক্যাদ হয়ে রয়েছে, বা কেউ তার উপর প্রভাব খাটাচ্ছে স্বার্থ রিলেটেড কোনো জায়গা। আর সেখানে একাধিক মানুষ থাকতে পারে, সেখানে তাদের মধ্যে থেকেও নিজেকে একা মনে হয়। এখানে এক কার্মিক কোনো সিচুয়েশান, কার্মিক কোনো ব্যক্তি। 2 তার জব, বিজনেস রিলেটেড কোনো একটি পয়েন্টে। 3 নম্বরে ইমোশান রিলেটেড কোনো রিলেশনশিপ হতে পারে, যেখানে এই ব্যক্তি আন্তরিকভাবে কোনো কানেকশান ফিল করেছিল, বা হয়তো ছিল, বর্তমান ওই সিচুয়েশানে পুরোপুরি কনফিউশান এবং হ্যান্ডম্যান। এবং এও বলে রাখি ফ্রেন্ড, ওই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি বহু রূপ দেখিয়েছে, মানে এখানে তার নিজের ফল্ট, যেটা বর্তমান তার 3টি বড় পয়েন্ট। 1 তার কেরিয়ার, 2 কোনো কার্মিক ব্যক্তি, 3 রিলেশনশিপ। এখানে তুমি আরও ভালো করে একদম ক্লিয়ার হয়ে যাও, যেখানে ইমোশান জুড়ে রয়েছে। 3টি পয়েন্টে ইমোশান তার জুড়ে রয়েছে, আর 3টিতে আজকে তার কাছে বিপজ্জনক, বা 3টি পয়েন্ট নিয়ে আজ এই ব্যক্তি প্রচুর পরিমাণে প্রেসারে রয়েছে। আশা করি বুঝতে পারলো যে কেন এতটা ইনসিকিওর ফিল হচ্ছে, বা একটা গিল্টির থেকে অনুশোচনা, একটা চাপ, কষ্ট, যে
একজন চলে যাচ্ছে, একজন কেউ নেই, কেরিয়ারে সমস্যা, আমার জীবনটাই বাকি, একটা হতাশাগ্রস্ত, একটা স্যাড হয়ে থাকা, একটা অ্যালোন হয়ে যাওয়া, এই রকম একটি এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। 3টি মেজর সমস্যাতে ফেঁসে গেছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কি করবে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এই ব্যক্তি, হতে পারে ব্যক্তির ট্রান্সফরমেশান হচ্ছে, ডেথ অর রিবার্থ। এই সময় তোমরা যদি সাপের স্বপ্ন সব থেকে বেশি দেখছো এই সময়, যারা ফ্রেন্ড এখানে কিন্তু তোমার প্রিয় মানুষটির ট্রান্সফরমেশান হচ্ছে, যারা খুব সাপের স্বপ্ন দেখছো এই সময়, হতে পারে সাপের স্বপ্ন সব থেকে বেশি তোমরা দেখছো। কোনো বাড়ি তৈরি হচ্ছে বা বাড়ি রিকভার হচ্ছে, কোনো জলাশয়ের সাইডে দাঁড়িয়েছ, গাছ প্রচুর দেখছো, ফলে ভরা গাছ দেখছো এবং পাখি দেখছো আর সাপ দেখছো। সাপ কিন্তু সব থেকে বেশি। তো এই কিন্তু শিওর থাকো তোমার যে প্রিয় মানুষটি একটা ট্রান্সফরমেশান প্রসেসে রয়েছে, একটা চেঞ্জ হচ্ছে, তার মধ্যে মানসিকতার বদল হচ্ছে। এই ব্যক্তি যখন তোমার কাছে ফিরবে না ফ্রেন্ড, তুমি নিজেও অবাক হয়ে যাবে যে ওই ব্যক্তির মধ্যে যে রাগ, ইগো এই সকল ছিল সেগুলো গেল কোথায়। এই ট্রান্সফরমেশানে অনেক কিছু এই ব্যক্তির এন্ড হতে চলেছে, একটা বদল আসছে। এই যে 3টি দিক দিয়ে, হ্যাঁ না, যে একটা সাঁড়াশির প্রেসার দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি সব কিছুই ইউনিভার্সের প্ল্যান। এই যে 3টা দিক দিয়ে একটা প্রেসার দেওয়া রয়েছে এই ব্যক্তিকে, তার জন্য এই ব্যক্তি চাপে গ্রাউন্ডেড হচ্ছে। তার ফলে এই সকল যে সকল নেগেটিভ এনার্জিগুলো এই ব্যক্তির উপর হাবি ছিল, যে এই ব্যক্তিকে হাওয়ায় ওড়াতো, তো সে জিনিসগুলো কিন্তু চলে যাবে। তার জন্য এই ব্যক্তি নিজের পাওয়ারে আসছে। যত লো এনার্জিতে থাকবে, যত খারাপ এনার্জির সঙ্গে ডিল করবে, তত তুমি হাওয়ায় উঠতে থাকবে। আর যত তুমি পজিটিভ অথেন্টিক এনার্জিতে থাকবে, যত তুমি নিজের ভাইব্রেশনকে হাই রাখবে, তত গ্রাউন্ডেড থাকবে, তত স্থির মেন্টালিটি থাকবে এবং হচ্ছে জীবনে কিছু ক্রিয়েট করতে পারবে। তুমি যদি নেগেটিভ এনার্জিতে ডিল করো তাহলে হাওয়ায় উঠতে থাকবে, আনস্টেবল একটা মেন্টালিটিতে। কখন ইমোশান ওভারফ্লো হতে থাকবে বা হচ্ছে ইমোশান ডিসব্যালেন্স হবে, কখন লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করবে, মানে খুঁজে পাবে না। তার জন্যে মাঝে মাঝে এই সকল ধাক্কাগুলো জীবনে আসে, ইউনিভার্স দেয়, এই কারণে প্রেসার দেয় যাতে তুমি গ্রাউন্ডেড থাকো, জীবনে কিছু করো। আর আমরা কিন্তু পেন পেলেই ভয়ে পড়ে যাই। পেন মানেই যে ডিস্ট্রয় করবে এমন নয়, পেন মানেই ক্রিয়েশান। বিনা পেনে কোনো কিছুই হয় না, বিনা পেনে কোনো কিছু ক্রিয়েট হবেই না, সেখানে হতেই পেন সহ্য করতেই হবে। পেনকে ভয় পাবে না, পেন না হলে তুমি জীবনে চেঞ্জই হবে না, তুমি কিছু ক্রিয়েটও করতে পারবে না। তাই পেনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো পেনকে ভয় পাবে না। পেন যদি না আসে লাইফে, তাহলে ভেবে নিও যে তোমার ঈশ্বরালা তোমাকে মনেই করছে না, তোমার লাইফে গ্রোথই চায় না। যার লাইফে গ্রোথ চায়, তার স্পিরিচুয়াল দিক হতে পারে বা ম্যাটেরিয়ালিস্টিক, তার লাইফে অবশ্যই পেন থাকবে, আপ ডাউন থাকবে। ঈশ্বরালা তাকে এক্সট্রাভাবে তার উপর নজর দিয়ে রাখে, তাকে দৌড়ায় যে তুমি দৌড়াও, তবে গিয়ে তুমি এগাবে, তবে গিয়ে তুমি বিজেতা হবে। তো এমনি এমনি কেউ দৌড়াবে না, তাকে পরিশ্রম করতে হবে, পেন পেতেই হবে, হ্যাঁ না? তো পেনকে কেউ ভয় পাবে না। তোমরা প্রচুর কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কতদিন আর সহ্য করব। যে পেনটা দেয়া হচ্ছে সেখান থেকে ক্রিয়েট করো নিজেকে, নিজের ভার্সনকে আপডেট করো। কি হবে ফিউচারে গিয়ে, মানুষটি আসবে কি আসবে না ছেড়ে দাও। যে মানুষটা তোমার জন্য যে বরাদ্দ থাকবে, তোমার জন্য যেটা, তাকে পাওয়ার জন্য দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আর যেটা তোমার জন্য নয় ফ্রেন্ড, তুমি তাকে যদি যে কোনো উপায়ে নিয়ে এসে রেখেও দাও, তুমি নিজের মতো করে তাকে কোনো দিন পাবে না। সে একদিন না একদিন ঠিকই বেরিয়ে চলে যাবে। তাই যেটা তোমার জন্য থাকবে, তাকে পাওয়ার জন্য দৌড়ানোর দরকার নেই। তুমি নিজে কিছু করো, জীবনে নিজে কিছু ক্রিয়েট করো, হ্যাঁ না? পেনটা দিয়ে উপরওয়ালা দিয়েছে, সেটাকে কাজে লাগাও। প্রত্যেকে পেন বিনা কেউ কোনোদিনই কিছু পায়নি আর পাবে না, কিছু ক্রিয়েটও করতে পারবে না। কেউ নেই ফ্রেন্ড, যত সবাই কম বেশি, প্রত্যেকে কম বেশি দেখো ফ্রেন্ড, যে তোমার মতোই সবাই দেখো কমেন্টে কত কমেন্ট লিখছে, কত সমস্যা প্রত্যেকটা মানুষের। তার মানে প্রত্যেকের পেন রয়েছে কম বেশি, ভিন্ন ভিন্ন ঘটনাবলী হতেই পারে। তোমাকে পেনটাকে তোমার লাইফে কাজে লাগাতে হবে, ঠিক আছে?
তো সবাই সমস্যার মধ্যে, তো যেটা সবার সঙ্গে হচ্ছে তাহলে তোমার চাপ নেওয়ার দরকার নেই। আর যার বেশি হচ্ছে তার মানে তুমি স্পেশাল ব্যক্তিদেরকেই উপরওয়ালা চুজ করে কিছু করানোর জন্য, হ্যাঁ না? তুমি স্পেশাল, সেটা একসেপ্ট করো এবং তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিছু ক্রিয়েট করো জীবনে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। নিজেকে হিল করার চেষ্টা করছে ফ্রেন্ড। এই যে ত্রিকোণ সাঁড়াশির চাপে পড়েছে না এই ব্যক্তি, হ্যাঁ না? সাঁড়াশির চাপ দুটো হয়, এর তিন কোণ থেকে চাপ দিচ্ছে পুরো। তো এই জন্যই ব্যক্তি এখন ভাবাচেকায় পড়েছে। এ ইউনিভার্সের প্ল্যান ফ্রেন্ড। ইউনিভার্স যখন মার দিবে সে কোন দিক দিয়ে দেবে ইউনিভার্স জানে। তার জন্যই ব্যক্তি এখন ছেড়ে দেমা প্রাণে বাঁচির মতো অবস্থা এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করছে। পেনফুল তো হবেই, ট্রান্সফরমেশান মানে পেনফুল, এই ব্যক্তি সেটাই হচ্ছে এই সময়। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? একদম লাইফে একটা পজিটিভ ভাবনা চিন্তা। এখানে পরপর দেখো কেবল একজন পার্সনকেই দেখাচ্ছে, কোনো আদার্স কোনো ব্যক্তি এখন পর্যন্ত নেই। এই ব্যক্তি জীবনে কিছু একটা ক্রিয়েট করতে চায়, বা হচ্ছে তার জীবনে একটা পরিবর্তন আসুক, খুশির দিন আসুক। অবশ্যই যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাবে, তো অবশ্যই তোমার জীবনে একটা হঠাৎ করে বদল আসবে। কোনো কিছু এন্ড মানেই যে সেখানেই পুরো শেষ এমন নয়। এন্ড মানে নিউ বিগিনিং। একটা শেষ হলো, আবার নতুন কিছু শুরু হবে। এন্ড মানে এন্ড হয়েই সেখানে থেকে যায়, এটা কিন্তু হয় না। কিছু এন্ড হওয়া মানে নিউ বিগিনিং অবশ্যই স্টার্ট হয়ে গিয়েছে। সবটাই ইউনিভার্স তোমার জন্য প্রসেস বানিয়ে রাখে, আমরা ধৈর্য রাখতে পারি না, হ্যাঁ না? তো এই তোমার যে প্রিয় মানুষটি খুঁজছে যে জীবনে একটা রাইজ হোক, কি একটা পজিটিভ দিন আসুক তার লাইফে, যেটা নিয়ে এই ব্যক্তি খুশি আনন্দে থাকতে পারবে বা তার মতো করে কাটাবে। আজকে তার ইমোশানকে নিয়ে খুব বেশি কিন্তু ভাবনা চিন্তা করছে না এই ব্যক্তি। ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, এবং কিন্তু তিনটি সমস্যা নিয়ে এই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে, আর তার ইমোশান তিনটি পয়েন্টেই জুড়ে রয়েছে। সেই জন্য খুঁজে পাচ্ছে না, তাকে একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে যে কি করা উচিত খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছ? যে পুরো পরিকল্পিতভাবেই তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে যাতে নিজের উপর ফোকাস করে লাইফ নিয়ে সিরিয়াস হয়। আমি দেখো চার্মস কি বলছে আজকের রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস অনেক কিছুই বলছে ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে যা কিছু ম্যানিফেস্ট করেছিল, এই ব্যক্তি জীবনে যা কিছু ম্যানিফেস্ট করেছিল সেইখানে কিন্তু একটা বদল আসছে ফ্রেন্ড। ডেঞ্জার সময় কিন্তু শেষ হতে চলেছে। কিছু তো পরিবর্তন, সময়টা চলছে কিন্তু এখনও ঝেলছে ডেঞ্জার টাইম, বাট শেষ হতে চলেছে। গ্রাউন্ডেড হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করে যাচ্ছে। থার্ড পার্টি তোমাদের কিন্তু রিইউনিয়নকে ব্লকেজ বানিয়েছে। থার্ড পার্টি এখন এই চান্স বলছে থার্ড পার্টির কোনো এনার্জি রয়েছে। অবশ্যই থার্ড পার্টি একটা দিকে রয়েছে যেটা ঝামেলা, যেখান থেকে ব্যক্তি ফ্রি হচ্ছে। অবশ্যই সেই জায়গা থেকে ব্যক্তি ফাইট করে বেরিয়ে যাচ্ছে এবং নিজেকে পজিটিভ বানানোর জন্য কিছু একটা তোমাদের সম্পর্কে কিছু একটা ড্রামা রয়েছে ফ্রেন্ড, যে ড্রামা এখনও পর্যন্ত কিন্তু চলছে। কিছু একটা ড্রামা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো থার্ড পার্টির ড্রামা থাকতে পারে। কিছু না কিছু একটা ড্রামা কেউ না কেউ ক্রিয়েট করেছে, যে বিষয়টা এখনও চলছে, সেটা এন্ড হয়নি। তবে টাফ টাইমে একটা চলছে, টাফ টাইমেও এন্ড হয়নি। এবং তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, এই যে রিভার্স এসেছে লাভ, আই লাভ, এই ব্যক্তি কোনো লাভার্সকে বা লাভার্সের জন্য প্রিপারেশান তৈরি হয়েছে, তবে এটা রিভার্স এসেছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি এই বিষয়টাকে পুরোপুরি গোপন রেখেছে এই মুহূর্তে। কেবল নিজেকে নিয়ে ভাবনা, তিনটি পয়েন্ট নিয়ে ঝেলছে, মানে বুঝতেই পারছো সবগুলোতেই এই ব্যক্তি পুরোপুরি ফোকাস রেখেছে, কিন্তু সে যাকে ভালোবাসে তাকে পুরো আড়াল করে রেখেছে এই সময়। তার মনে হচ্ছে সবার থেকে এই সব বিষয়কে আড়াল করে রাখা বুদ্ধিমানের কাজ, আর নিজেকে গ্রাউন্ডেড করছে, স্ট্রং করার চেষ্টা করছে এই সময়। এবং অবস্থার কিন্তু বদল আসছে, ডেঞ্জার সময় এখনও চলছে এই ব্যক্তির। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এবং তোমার রিউনিয়নের পেছনে কিন্তু থার্ড পার্টি বিশাল বড় ব্লকেজ ক্রিয়েট করেছে, কি ঝামেলা ক্রিয়েট করে রেখেছে থার্ড পার্টি। আর সেই জন্য তোমাদের কিন্তু এখনও পর্যন্ত অনেকের রিউনিয়ন হলেও, মানে ফোন মেসেজ হলেও কিন্তু রিউনিয়ন হচ্ছে না। অনেকের অফোন চলছে, অনেকে আসবে কি আসবে না খুঁজে পাচ্ছে না, অনেকে পুরোপুরি একদম হারমিট স্টেজে রয়েছে। এই রকম কিন্তু সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি এই সময়।
সব কিছুকে বোঝার চেষ্টা। একটা সিদ্ধান্ত নেওয়া এতটাও ইজি ব্যাপার নয় ফ্রেন্ড। সিদ্ধান্ত নিলেও অ্যাকশান নেওয়া আরও বড় টাফ, হ্যাঁ না। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি নিজেকে ঠিক করতে চায় সব কিছু, এবং তার মনে হয়েছে কেউ তাকে সেইভাবে এই সময় হেল্প করতো যেটাতে তার সুবিধা হতো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আজকে শুনেছি লোকে হচ্ছে ত্রিকোণ প্রেমে ফেঁসে যায়, যে থার্ড পার্টি একটা ইনভলভ হয়, হ্যাঁ না। এ তো ত্রিকোণ সাঁড়াশি চাপে তোমার প্রিয় মানুষটি আজকে রয়েছে। 3টি মেজর সমস্যা নিয়ে ব্যক্তি ফেঁসে রয়েছে আজকের দিনে, এবং নিজে পরিবর্তন হচ্ছে ফ্রেন্ড। তুমি আরও শিওর থাকো এই ব্যক্তির ট্রান্সফরমেশন হচ্ছে, অবস্থা থেকে পরিবর্তন আসছে এবং নিজেকে হিল করছে। এই যে হারমিট স্টেজে একটু আগে বলেছিলাম যে কারোর হারমিট স্টেজে রয়েছে, কারোর বা অফ অন সাইলেন্স, নিজের খেয়ালে নিজের মতো করে আলাদা রাখা। এই ব্যক্তি অবশ্যই এইরকম একটা সিচুয়েশানে রয়েছে আজকের দিনে। মানুষজনের সঙ্গে খুব একটা ডিটাচে থাকছে না, নিজের ইনটিউশনকে ফলো করছে। লাইফ নিয়ে কিন্তু সিরিয়াস হয়েছে অনেকটাই। অবস্থার তোমাদের বদল আসছে ফ্রেন্ড। এই ট্রান্সফরমেশানটা যে হচ্ছে এই ব্যক্তির আজকের দিনে যা কিছুতে এই ব্যক্তির একটা চেঞ্জ হবে, প্যাটার্ন একটা কিন্তু ব্রেক হলো এই ব্যক্তির, আর সেখানে হিল হয়ে ব্যক্তির একটা চেঞ্জ তুমি পরের দিকে দেখতে পাবে। আমি দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে, তুমি কেমন আছো, তুমি নিজেকে ব্যালেন্স করছো ফ্রেন্ড। আজকের দিনে না প্রচুর বিরক্ত লাগছে, তোমার সব কিছু হেডেক হচ্ছে, একটা অশান্তি, কোনো ব্যক্তি তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে আজকের দিনে, এমনও হতে পারে তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্কে বিজি থাকতে চাও, ব্যালেন্সে থাকতে চাও তুমি এই সময়, এবং তুমি প্রচুর পরিমাণে স্যাড হয়ে রয়েছো যে তোমার কি করা উচিত। তুমি স্ট্রং কোনো ডিসিশান নিতে পারছো না, একাধিক ব্লকেজ মনে হচ্ছে, নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছো, খুঁজে পাচ্ছে না তোমার কি করা উচিত। বা এমন হতে পারে ফ্রেন্ড তুমি এই সময় অনেক ব্লকেজগুলোকে রিমুভ করার চেষ্টা করছো নিজের মাইন্ড থেকে, যে তোমার মাইন্ডে যে সকল টক্সিক মানুষ, টক্সিক যে সকল ঘটনাবলী কিংবা নেগেটিভ ইমোশান, এসবের কোনো প্রয়োজন নেই। তুমি ওইগুলোকেই ভাবছো যে এগুলোই আমার জীবনে ব্লকেজ বানাচ্ছে সব থেকে বেশি। তুমি মন থেকে মানুষটিকে চাও, বাট সব থেকে বেশি এই সময় না ফ্রেন্ড কেরিয়ারটিকে একটু বেশি তুমি গুরুত্ব দিচ্ছ, যে আমার জীবনে কেরিয়ারটি ঠিক হয়ে যাক। আর এই ব্যক্তি 3টি পয়েন্ট নিয়ে ফেসে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট কি অ্যাকশান নিতে চলেছে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশানে কিন্তু কিছুই আসেনি ফ্রেন্ড। এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, বা নেক্সট এইভাবে নিজেকে হিলিং স্টেজে রাখতে পারে হয়তো এই ব্যক্তি। হিলিংয়ের খুব দরকার এই সময় ব্যক্তির, এমন হতে পারে। আরও এই ব্যক্তি আজকে কি বলতে চাই তোমাকে, এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে, ইমোশান নিয়ে বিজি, বা হচ্ছে নিজের ইমোশনালিভাবে জুড়ে থাকা পয়েন্টগুলো নিয়ে ব্যস্ত, ইনটিউশনকে ফলো করছে এই সময়। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। অ্যাকচুয়ালি তোমাকে চাপের মধ্যে রয়েছে, সে 2টো পয়েন্টের কথা বলছে এখানে, যে 2টো কোনো সিচুয়েশানের মধ্যে ফেঁসে রয়েছে। আদতে 3টি, মানে তুমিও একদিকে রয়েছো ফ্রেন্ড। 2টো তো আলাদা অবশ্যই, এটা রাইট যে 2টো আলাদা রয়েছে। এক কেরিয়ার, এক থার্ড পার্টি কেউ থাকতে পারে যে তার লাইফ থেকে হয় এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, না হয় সেই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। কোনো কার্মিক যে দীর্ঘ সময় ব্যক্তির জীবনে বাসা বেঁধেছিল বললেই হয়, তো সে 2টো কোনো সিচুয়েশানে রয়েছে। আর এক হচ্ছে তুমি, যেটা তার কাছে চাপের মনে হচ্ছে, বাট তার চোখে হয়তো সেটা সমস্যা নয়। বাকি যে 2টো দিক, কেরিয়ার আর এক হচ্ছে থার্ড পার্টি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, সেলিব্রেট করো। যদি কোথাও সেলিব্রেশনের স্কোপ থাকে অবশ্যই করো, প্রত্যেকটা দিন এনজয় করো ফ্রেন্ড, খুশিতে থাকো। পরিস্থিতি অবশ্যই বদলে যাবে, একটা টাইম আজীবন থাকবে না, হ্যাঁ না, এ টাইম অবশ্যই চলে যাবে। আমি দেখব যে লাস্ট কি মেসেজ রয়েছে এবং কি কি রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার রয়েছে। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার এবং ফায়ার, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অনেক কিছু
উদ্দেশ্য রেখেছে যে সমাধানের জন্য, এবং সবথেকে বেশি ছাড়তে চায় না তার কেরিয়ারটিকে। আর ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই মুহূর্তে জুড়ে নেই এই ব্যক্তি। নিজেকে নিজের পয়েন্টে বা নিজের জায়গায় রেখেছে আজকের দিনে, এবং একটা উদাস, স্যাড, অ্যালোন এই রকম কিন্তু একটা এনার্জিতে রয়েছে। অবশ্যই ৩টি বিষয়ে এই ব্যক্তি কিন্তু সমস্যা নিয়ে ঝেলছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।